এখন পৃথিবীর উন্নয়নের মূল চালিকা শক্তি। আকাশ, মহাকাশ, ভূতল, সমুদ্রতল সবখানে এখন প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির ছোঁয়ায় অজানাকে জানা, অদেখাকে দেখা সবকিছুই হয়ে উঠেছে সহজলভ্য। দৈনন্দিন জীবনযাপনের যুগ হচ্ছে নতুন মাত্রা। প্রযুক্তির কল্যাণে মানুষ স্বপ্ন দেখছে গোটা বিশ্বকে জয় করা। সেই লক্ষ্যে মানুষ হয়ে উঠছে ক্রমাগত প্রযুক্তি নির্ভর। চলছে গবেষণা, উদ্ভাবিত হচ্ছে প্রযুক্তির পর প্রযুক্তি। আর টেক দুনিয়ার সেসব নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মানসুর। লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন এবার জানা যাক কি থাকছে আমাদের আজকের এপিসোডে। অল্প কিছুদিনের মধ্যেই মঙ্গল যাত্রার প্রস্তুতি নিচ্ছে স্টারশিপ স্পেসএক্স। ডিজিটাল পেমেন্ট অ্যান্ড লাইফস্টাইল প্ল্যাটফর্ম ডি মানির আনুষ্ঠানিক যাত্রা শুরু। চীনা কোম্পানি হুয়াওয়ে বাজারে ছাড়ছে ম্যাট 36 এর স্মার্টফোন। স্মার্টফোনের গতি বাড়ানোর নানা কৌশল। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হলো দেশের সবকটি টিভি চ্যানেলে। আইএসপি কোম্পানি ইনফোলিংক বিডির সাফল্যময় যাত্রা। পৃথিবী সৃষ্টির পর থেকে মানব সভ্যতার ক্রমবিকাশে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতায় নানা উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে অজানাকে জানার কৌতূহল নিয়ে এগিয়ে চলছে প্রযুক্তির সাথে। স্বপ্ন দেখছে মহাকাশ তথা মঙ্গল গ্রহ জয় করা। আর সে লক্ষ্যে স্বপ্নকে সত্যি করতেই স্টারশিপ নামে নতুন একটি মহাকাশযানের ডিজাইন করেছেন এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। অল্প কিছুদিনের মধ্যেই এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হবে। আর এটি সফল হলেই 2020 সালেই শুরু হবে মানুষের মঙ্গল যাত্রা। আসুন জেনে নেই বিস্তারিত প্রতিবেদন। আগামী দিনের রকেটযান দেখতে কেমন হবে তা নিয়ে বিশ্ববাসীর কৌতূহলের শেষ নেই। আর এই রকেটযানে চড়ার আগ্রহ ও অভিজ্ঞতা কেমন হবে তা নিয়ে মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে। অবশেষে এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারশিপ নামে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মহাকাশযান মঙ্গল গ্রহে যাত্রার জন্য প্রস্তুত করছে। এবার কোনো অ্যানিমেশন নয়, সত্যিই স্বপ্নকে বাস্তব করছে স্পেসএক্স। গত শনিবার মেক্সিকো সীমান্তের নিকটবর্তী বোকাচিকা গ্রামে থাকা প্রতিষ্ঠানটির পরীক্ষা কেন্দ্রে তুলে ধরা হয় আগামী দিনের মনুষ্যবাহী রকেটযানের বিস্তারিত। 164 ফিট উঁচু আর 30 মিটার ব্যাসার্ধের এই রকেটযানটির নাম দেওয়া হয়েছে স্টারশিপ, যার মাধ্যমে চড়ে শতাধিক মানুষ মহাকাশে যেতে পারবে অনায়াসে। স্পেসএক্স এর কর্ণধার এলন মাস্ক আশাবাদী যে নতুন তৈরি এই রকেটযান আগামী অল্প দিনের মধ্যেই 65,000 ফিট উপরে ওড়ার পরীক্ষায় সফল হবে, সেই সাথে মহাকাশ ভ্রমণের মতোই সহজসাধ্য করে তুলবে। এই স্টারশিপ রকেটযানটি ভূমি থেকে রকেটে চড়ে মহাকাশে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে পৃথক হয়ে তার গন্তব্যে ছুটে যেতে সক্ষম হবে। আবার মহাকাশে দীর্ঘপথ পাড়ি দেবার ক্ষেত্রে মাঝপথে জ্বালানি সংগ্রহ করতে পারবে অনায়াসে। এই উড্ডয়ন শতভাগ সফল হলে মঙ্গল গ্রহে নতুন স্যাটেলাইট সফর করারও স্বপ্ন দেখেন এলন মাস্ক। শুধু তাই নয়, প্রাথমিক পরীক্ষায় স্টারশিপ উত্তীর্ণ হলে আকাশ ভ্রমণকে আরো দ্রুততর করতে এই রকেটযানকে ব্যাপকভাবে কাজে লাগাতে চায় স্পেসএক্স। এটি বাস্তবে পরিণত হলে সম্পূর্ণভাবে পাল্টে যাবে আকাশ পরিবহন ব্যবস্থাও। সেই সঙ্গে আরো এক ধাপ এগিয়ে যাবে মানব সভ্যতা, সূচনা হবে নতুন দিগন্তের। প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। মানুষ ঘরে বসে কিংবা অফিস থেকেই সারতে চাচ্ছে যে কোনো ধরনের লেনদেন, বিদ্যুৎ বিল, কেনাকাটা, এমনকি বাচ্চার স্কুলের বেতন পর্যন্ত। আর সেসব গ্রাহকদের সেবা দিতেই দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল পেমেন্ট অ্যান্ড লাইফস্টাইল প্ল্যাটফর্ম ডি মানি। এই সেবা শুধু শহরে নয়, পৌঁছে যাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে। মাস্টার কার্ড, ভিসা কার্ড ছাড়াও অ্যাপসের মাধ্যমে গ্রাহক এই সেবা নিতে পারবেন খুব সহজে। এবার জেনে নেই কি থাকছে এই সেবা ডি মানি অ্যাপসে। এখন লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল কিংবা সিনেমার টিকিট কাটার প্রয়োজন নেই। এই ব্যস্ত নাগরিক জীবনের নানা হয়রানি এড়াতে দেশের একটি বৃহত্তম জনগোষ্ঠীর কথা মাথায় রেখে দেশের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডিজিটাল পেমেন্ট অ্যান্ড লাইফস্টাইল প্ল্যাটফর্ম ডি মানি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সেবা ভোগ করতে পারবে। টাকা গ্রহণ এবং প্রদান থেকে শুরু করে সব ধরনের লেনদেন এখন ঘরে বসেই সম্ভব। বাস কিংবা ট্রেনের টিকিট, সিনেমার টিকিট, খাবার বিল, এমনকি সব ধরনের কেনাকাটাও করা যাবে ডি মানি অ্যাপসের মাধ্যমে। এছাড়া গাড়ি মেরামত, বীমা এবং স্বাস্থ্যসেবার মতো অনেক সুবিধা নিয়ে বাজারে এলো ডি মানি প্ল্যাটফর্ম। যাদের মাস্টার কার্ড, ভিসা কার্ড নেই তারাও এই সুবিধা পাবেন ডি মানি অ্যাপসের মাধ্যমে। ডি মানি অ্যাকাউন্ট খুলতে পারবেন জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে। ডি মানি অ্যাপসটি ডাউনলোড করা যাবে অ্যাপ স্টোর এবং গুগল স্টোর থেকে।
এখন অপেক্ষার পালা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এই ডিমানি অ্যাপস কতটা সফল হবে। ডিমানি অ্যাপস উদ্বোধনকালে কোম্পানির ডিরেক্টর বলেন, আমার নাম আরব রশিদ, আমি ডিমানি পরিচালক, কো-ফাউন্ডার এন্ড পরিচালক। আজকে আমাদের লঞ্চ হয়েছে ডিমানি, একটা পিএসপি লাইসেন্স এন্টিটি, এটা ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্ম আমরা বলি। আজকে যে আপনারা দেখলেন, আমরা ডিজিটাল পেমেন্ট ছাড়া ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম নিয়ে আসছি, এবং আমাদের বিশ্বাস যে পেমেন্টস এবং সার্ভিস সেবা একসাথে দেখা উচিত। সো যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা ডিমানি ডাউনলোড করবে, তারা ওই ডিমানি ওয়ালেটটাকে লোড করবে, কার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট অন্য কোনোভাবে লোড করার পর সে অনেক সুযোগ সুবিধা পাবে, যখন আমাদের সবকিছু দিয়ে করার এখন সুযোগ নেই। আমরা বিলস, আমাদের নানান ধরনের সার্ভিস আমরা চাই আমাদের বাসায় বসে আমরা এটা, এবং যে সেবাগুলো আমরা এখন দূরে যেতে হয় সেগুলো সহজ না, আমাদের সময় লাগে, আমাদের খরচ হয়, আমাদের ভীষণ যন্ত্রণা বাড়ে। তো এইগুলো দূর করা আমাদের ইচ্ছা, যে এক জায়গায় আমরা নিজেরও, আমাদের অনেকগুলো ব্যাংকিং পার্টনার্স আছে, অনেকগুলো সার্ভিস পার্টনার্স আছে, আমাদের বিশ্বাস এক জায়গায় আপনি আপনার সব কিছু যদি পান, সহজে পান, যেটা দ্রুত করতে পারেন, কম খরচে করতে পারেন, তাহলে এটা গ্রহণযোগ্য ফর দ্য কনজিউমার। পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আমাদের সাথে থাকবেন। আমাদের অনেক ইচ্ছা যে প্রযুক্তি মানুষের হাতে পৌঁছে দিব। প্রথমে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাবার পর্যন্ত সবাই টাকা ব্যবহার করে, এটাকে আমরা একটা ডিজিটাল ইকোসিস্টেমে আনবো, আর ডিমানি মানুষের ডিজিটাল লাইফস্টাইল অ্যান্ড ওয়ালেট হয়ে থাকবে। থ্যাংক ইউ, থাকবেন আমাদের সাথে। এখন সময় হয়েছে লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসছি দারুণ সব টেক নিউজ নিয়ে। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার নিজের লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়া যায়। কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। আইটিইউ নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও আইসিটি কেবলস লিমিটেড, কনফিডেন্ট উইথ কোয়ালিটি। ডাভ থাকতে চুলের ড্যামেজ বাধা দেবে না। আমার কার্লসই আমার পার্সোনালিটি, আমার কালার চুল আমাকে ইউনিক করে। স্ট্রেট করা চাও, আমার চয়েস, কারণ চুলেই আমার প্রতিচ্ছবি। নিজেকে নিজের মতো প্রকাশ করার জন্য নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর দেয় আনবিটেবল ড্যামেজ রিপেয়ার। নতুন ডাভ নিউট্রিটিভ সলিউশনস। ওয়ালটন ক্যাসেট ও সিলিং এসি আপনার অফিস, রেস্টুরেন্ট ও কমার্শিয়াল স্পেসের প্রথম পছন্দ। এর পাওয়ারফুল ফাস্টার কুলিং সিস্টেম ও অ্যাডভান্স টেকনোলজি নিশ্চিত করে স্বস্তি। ওয়ালটন এসি আমাদের পণ্য। এক্সপার্ট কে সহজেই বুঝে গেছেন, তাই না? যদি আসলে ইনস্ট্যান্ট ফেয়ারনেস চান তবে সবসময় বেছে নিন এক্সপার্ট। 40 বছরের এক্সপিরিয়েন্স সহ মেন্স ফেয়ার এন্ড লাভলি। কেন? নিজেই দেখুন। মেন্স ফেয়ার এন্ড লাভলি দেয় আসল ইনস্ট্যান্ট ফেয়ারনেস মাত্র 10 সেকেন্ডে। মেন্স ফেয়ার এন্ড লাভলি। মনে হচ্ছে ম্যাডাম জামা কাপড়ের ব্যাপারে বেশ শৌখিন। রোজই চকচকে নতুন কাপড় পরে আসে। পারমিশনটা দিয়ে দিন, পুরো কাপড়ের দোকান এনে দেবো। আপনার কাগজপত্র ঠিক থাকলে পারমিশনটা এমনিই পেয়ে যাবেন। আর এটা নতুন কাপড় নয়, আদর্শ আর কাপড়ে আমি কখনো দাগ লাগতে দিই না। নতুনের মতো উজ্জ্বল, বারবার ধোয়ার পরও নতুন রিন। চলছে ওয়ালটন মেগা এক্সচেঞ্জ অফার। যে কোনো সচল কিংবা অচল সিআরটি টিভি দিয়ে মাত্র 9,900 টাকায় নতুন এলইডি টিভি। এছাড়াও টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে পেতে পারেন প্রতি ঘন্টায় ফ্রি ফ্রিজ। টিভির প্যানেলে 4 বছরের গ্যারান্টি তো থাকছেই। ওয়ালটন আমাদের পণ্য। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার নিজের লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়া যায়। কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ,
টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও ICT Cables Limited, confident with quality. বিরতির পর সবাইকে স্বাগতম লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। স্মার্টফোন জগতে লেটেস্ট ভার্সন নিয়ে চলছে কম্পিটিশন। বিশ্বখ্যাত কোম্পানিগুলোর মধ্যে টেক জায়ান্ট হুয়াওয়ে। এই চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে গুগল অ্যাপ ছাড়াই বিশ্ববাজারে ছাড়ছে মেট 30 সিরিজের স্মার্টফোন। রিথিং স্পিড, রিথিং ডিজাইন, রিথিং ফটোগ্রাফি, রিথিং পসিবিলিটির সম্ভাবনাকে নতুন করে ভাবাতে নয়, বাস্তবে যেন হাতের মুঠোয় এনে দিল হুয়াওয়ে তাদের মেট 30 সিরিজ স্মার্টফোনটিতে। আকর্ষণীয় ডিজাইন, মনোমুগ্ধকর ডিসপ্লে, 6.53 ইঞ্চির ও এলইডি ডিসপ্লের মেট 30 প্রোতে আছে 1176.80 থেকে 2400 পিক্সেলের রেজুলেশন। মেট 30 প্রোতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক চিপ স্ক্রিন 990। সুপারসিন 6 সিনে ক্যামেরায় থাকছে 4টি ক্যামেরা। প্রো নামটি 40 মেগাপিক্সেলের, যার সাথে যুক্ত আছে ইমেজ স্টেবিলাইজেশন, যার ফলে হাত কিংবা ক্যামেরা নড়লেও ছবি নষ্ট হবে না। দ্বিতীয়টি 8 মেগা টেলিফটো, 1.8 অ্যাপাচারের ক্যামেরাতে থাকছে আলট্রা ওয়াইড লেন্স, 4K আলো বাড়বে অন্ধকারের ছবিতে। অত্যাধুনিক জেস্টার কন্ট্রোলের কারণে হাতের ইশারায় ফোনে দেওয়া যাবে নির্দেশনা। বেশিরভাগ স্মার্টফোনেই এখন ফিঙ্গারপ্রিন্টের দেখা মিলে পিছনে, তবে মেটে সেটি ভেসে উঠবে পর্দার সামনে। সেই সাথে আছে ত্রিমাত্রিক চেহারা চেনার প্রযুক্তিও। এত সব সুবিধার সাথে মেট 30 সিরিজে আছে 4500 mAh ব্যাটারি, সেই সঙ্গে রয়েছে 27 ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। দ্রুত চার্জের জন্য রয়েছে তার ও তারবিহীন সুপার চার্জার। এই সকল সেবা প্রায় একই রেখে মেট 30 প্রো সাজানো হয়েছে শুধু ডিসপ্লে আকারটি একটু বড়। 6.62 ইঞ্চি 4G এবং 5G দুই সংস্করণের জন্যই তৈরি করা। এই ফোনটি 6GB র্যামস আর 128GB ইন্টারনাল স্টোরেজ রাখা হয়েছে। কিন্তু হুয়াওয়ের সবচেয়ে বড় চমকটি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলের সেবা, যেমন গুগল ম্যাপ আর গুগল প্লে স্টোর ছাড়াই নতুন এই সিরিজটি উন্মোচন করে। স্মার্টফোন লঞ্চিংয়ে জানানো হয় মেট 30 সংস্করণে গুগলের এই সেবাটি বাদ দেওয়া হয়েছে, তবে কেউ চাইলে এটি ডাউনলোড করে নিতে পারবেন। সিরিজটিতে হুয়াওয়ে তাদের নিজস্ব অ্যাপ গ্যালারির উন্নয়নে $100 কোটি খরচ করার জন্য প্রস্তুত রয়েছে। এই মাসেই বিভিন্ন দেশের বাজারে মেট 30 সিরিজ ছাড়ছে বলে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। মেট 30 এর সর্বনিম্ন বাজার মূল্য 799 ইউরো। মেট 30 প্রো এর দাম শুরু হবে 1199 ইউরো থেকে, আর সবচেয়ে দামি সেবাটি কিনলে গুনতে হবে 2095 ইউরো। মহাকাশে একদিন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থাকবে, এটা ছিল স্বপ্নের মতো। গোটা বিশ্বকে তাক লাগিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। টেলিভিশন ট্রান্সমিশনে এখন আমরা আর পরনির্ভরশীল নই। 1 অক্টোবর 2019 থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হলো দেশের সবকটি টিভি চ্যানেল। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কি কি সুবিধা পাচ্ছি, আসুন জেনে নিই বিস্তারিত। 2018 সালের 12ই মে বাংলাদেশ সময় রাত 2:14। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। উৎক্ষেপণের ঠিক 6 মাস পরে 9 নভেম্বর 2018 বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়ার কাছে থেকে এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ। দেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের 1.5 বছর পূর্ণ হলো। গত অক্টোবর 2019 তারিখ হতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করেছে দেশের সবকটি টিভি চ্যানেল। তবে আপাতত এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চ্যানেলগুলো দেখা যাবে না, কিন্তু আগামীতে দেখার জন্য চলছে জোর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। দেশের সবগুলো টিভি স্টেশন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যুক্ত হয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন সম্প্রচারের জন্য। এই স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলের সম্প্রচার ছাড়াও ব্যাংকের এটিএম বুথ সার্ভিস এবং বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বাণিজ্যিকভাবেও সফল হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে এখন প্রায় 15টি ট্রান্সপন্ডার বাণিজ্যিক সেবায় ব্যবহৃত হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি গাজীপুরের তেলিপাড়া ও রাঙামাটির বেতুবুনিয়া থেকে দেশের চৌকস প্রকৌশলীরা নিয়ন্ত্রণ করছেন।
দেশের উপকূলীয় দ্বীপ ও দুর্গম অঞ্চলগুলোতে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখবে। তবে শীঘ্রই আবার বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ। সময় হলো আবারও একটি বিরতি নেয়ার। সাথেই থাকুন, ফিরে আসছে লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডিজিটাল লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়াটাই বুঝি। কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও আইসিটি কেবলস লিমিটেড, কনফিডেন্ট উইথ কোয়ালিটি। আজকে বাবার সাথে পাশের ক্যাফেতে দেখা করব। যখন বিল আসবে তখন বাবা না, আমি বিল দিব। কি স্পেশাল আজকে? আমার প্রথম বেতন। তুমিও তোমার প্রথম বেতন পাওয়ার পদক্ষেপ নাও। ফেয়ার এন্ড লাভলি ক্যারিয়ার ফাউন্ডেশনে লগ ইন করো, কারণ প্রথম বেতন শুধু অর্থ নয়, এনে দেয় সম্মানও। এই শীতে ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। ওয়ালটন, আমাদের পণ্য। এই যাবা দেখেন তো আমার বাদিজার চাকরির কদ্দূর? স্যার, সিলেকশন লিস্ট তো কনফিডেন্সিয়াল। আরে আপা দেখেন না। দুঃখিত স্যার, জানাতে পারছি না। কি কইলেন? আমার বাদিজার চাকরি যদি না হয় আপনারে ওভারনাইট বান্দরবনে পাঠায় দিব। শফিক সাহেব, আপনি না বান্দরবনে যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই যে এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবনে পাঠিয়ে দিতে পারবেন, তাই না স্যার? তাজা মনে হোক সতেজ প্রতিবাদ। তাজা হয়ে যাও। স্যার, বউ বাচ্চা সহ 4টা টিকিট দিয়ে। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডিজিটাল লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়াটাই বুঝি। কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও আইসিটি কেবলস লিমিটেড, কনফিডেন্ট উইথ কোয়ালিটি। বিরতির পর সবাইকে স্বাগতম লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। বিশাল অঙ্কের টাকা খরচ করে আপনার কেনা প্রিয় স্মার্টফোনটি যখন ধীরে কাজ করে, বারবার হ্যাং হয় কিংবা গতি কমে যায়, তখন কেমন লাগে? নিশ্চয়ই খারাপ লাগে। কিন্তু এই খারাপ লাগা আর নয়, আপনার স্লো হয়ে যাওয়া স্মার্টফোনটিকে স্পিডি করার জন্য প্রয়োজন কিছু টেকনিক বা কৌশল জেনে নেন। চলুন জেনে নিই স্মার্টফোনের গতি বাড়ানোর সেই কৌশলগুলো। স্মার্টফোনের পারফরমেন্সের গতি নানাভাবে বাড়ানো যায়, তার আগে নিশ্চিত হতে হবে আপনি আপডেট আছেন কিনা। সর্বশেষ সফটওয়্যার স্মার্টফোনের ত্রুটিগুলোকে ঠিক করে এবং গতি বাড়ায়। আপনি স্বয়ংক্রিয়ভাবে এটি ইনস্টল করতে পারবেন। সফটওয়্যার আপডেট করার জন্য প্রথমে সেটিংসে যান, তারপর অ্যাবাউট ডিভাইসের সফটওয়্যার আপডেটে গিয়ে আপডেট করুন। মোবাইল কেনার সময় যে ব্যাকগ্রাউন্ড ডিসপ্লেটি থাকে তা হয়তো অনেকেরই পছন্দ মতো হয় না, তাই তাদের পছন্দ মতো প্লে স্টোর বা অন্য কোনো সাইট থেকে HD ওয়ালপেপার ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করেন। তখন এটি
স্মার্টফোনটিকে স্লো করে দেয়। অতিরিক্ত অ্যাপস ফোনে রাখায় তার জায়গা কমে যায়। এক্ষেত্রে ডাউনলোড করা নতুন ব্যাকগ্রাউন্ডটি রাখতে চাইলে আগে পুরনো কিছু অ্যাপস আনইনস্টল করে নিন। ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপস, গান, ছবি, ভিডিও বা অন্য কোনো ভারী ফাইল থাকলে ডিলিট করে দিন। এছাড়া ব্যাটারি পুরনো হলেও অনেক সময় ফোন স্লো কাজ করে, ব্যবহারের সময় দ্রুত গরম হয়ে যাবে, তখন দ্রুত ব্যাটারি পরিবর্তন করুন। আর অ্যাপসগুলোকে আপডেট রাখুন সব সময়। ইন্টারনেট সেবা কার্যক্রম দেশের প্রতিটি শহর, গ্রাম, এমনকি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বেশ কিছু আইএসপি কোম্পানি। আর এসব আইএসপি কোম্পানির মধ্যে সেবা কার্যক্রম, ট্রাস্ট অ্যান্ড কমিটমেন্ট দিয়ে এগিয়ে যাচ্ছে ইনফোলিংক বিডি। এবার চলুন জানা যাক সেই 2011 সালে যাত্রা শুরু করা ইনফোলিংক বিডি এর কার্যক্রম সম্পর্কে। infolinktbd.com একটি আইএসপি ইন্টারনেট ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান। সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে এই আইএসপি প্রতিষ্ঠানের ভূমিকা কোনো অংশে কম নয়। ইন্টারনেট এর বিস্তৃত যত বেশি ছড়িয়ে যাবে, দেশ ডিজিটালাইজেশনে তত বেশি ত্বরান্বিত হবে। infolinktbd.com নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করে গ্রাহকদের প্রত্যাশা পূরণে অনেক বেশি আন্তরিক। তাদের দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনীর নিরলস প্রচেষ্টায় ইন্টারনেট সেবা পৌঁছে যাচ্ছে ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। 2011 সালে মাত্র 10 জন কর্মী নিয়ে ইনফোলিংক বিডি যাত্রা শুরু করে। বর্তমানে এর কর্মী সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। তারা বিশ্বাস করে গ্রাহকদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরির একমাত্র উপায় গুণমান এবং পরিষেবা। সেবার মান এবং আগামীর পরিকল্পনা সম্পর্কে ইনফোলিংক বিডির পরিচালক এবং সিইও সাকিব আহমেদ বলেন, গ্রাহকদেরকে আমরা সাধারণত 98.5% আপটাইমের জন্য বলে থাকি যে আমরা ওই পরিমাণ আপটাইম আমাদের পপ পর্যন্ত দিই, এবং সেটা আমাদের পপের যে আপটাইমটা হচ্ছে ওইটা আমরা রেকর্ড করি, মানে আমাদের যে সার্ভার আছে মনিটরিং সার্ভার, সে তার মাধ্যমে রেকর্ড করি। তো গ্রাহক যদি তার থেকে কম পায়, গ্রাহক যদি কমপ্লেন করে যে আমি এর থেকে কম পেয়েছি, তাহলে আমাদের পপেও যদি রিপোর্ট আমরা দেখি 98.5% গ্রাহক সেবা আমরা দিতে পারি নাই, সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় আমরা একটা মানি ব্যাগের অপশন রাখি, যে যেন টাকাটা গ্রাহককে রিটার্ন করতে পারি, বা ওনার নেক্সট মান্থের বিল থেকে যেন ওই টাকাটা কমায় রাখা যায়, ওইরকম একটা আর কি অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি। তবে সাধারণত আলহামদুলিল্লাহ ওইরকম সিচুয়েশনে আমাদেরকে পড়তে হয় না, কারণ আমরা একটা রেঞ্জ অফ সার্ভিস সবসময় ইনশিওর করতে পারি। আচ্ছা, ইনফোলিংকে ভবিষ্যৎ কল্পনা বলতে সকল কোম্পানি চায় নিজের গ্রোথ করতে, আমরাও চাচ্ছি যে গ্রোথ করতে, কিভাবে এটাকে বাড়ানো যায়, কিভাবে আমাদের এমপ্লয়ির সংখ্যা বাড়ানো যায়, ক্লায়েন্টের সংখ্যা বাড়ানো যায়, যার জন্য আমরা বর্তমানে নতুন নতুন সার্ভিস কিভাবে ইন্টিগ্রেশন করা যায় ওইসব প্ল্যান করতেছি। তো আমাদের পরবর্তীতে বেসিক্যালি টার্গেট আছে, যেমন আইপিটিভিটা নিয়ে আগানো, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, ট্র্যাকিং মোডে যেটা আছে এইটার জিপিএস ট্র্যাকিং দিয়ে আমরা কিভাবে এইটাকে আরো একটু বড় করতে পারি, এইদিকে কিছু আমাদের চিন্তা ভাবনা আছে। ইনফোলিংকের যে কারেন্ট বিজনেস মডেল আছে ইন্টারনেট সার্ভিস, এইটা কিভাবে এক্সপেন্ড করা যায়, মানে বিভিন্ন নতুন লোকেশনে যাওয়া যায়, নতুন নতুন জায়গায় আরো সার্ভিসটাকে গ্রো করা যায়। আমরা রাইট নাও আমাদের পপগুলো 10G কানেক্টেড, তো এইটাকে আমরা আপগ্রেড করে কিভাবে 40G কানেক্টেড করতে পারি, এই নিয়ে কিছু প্ল্যান চলছে। আশা করি খুব শীঘ্রই আমরা হয়তো আরো কিছু ভালো সেবা খুবই স্বল্প মূল্যে হোক বা রিজনেবল প্রাইসে হয়তো ইনশাআল্লাহ আমরা আমাদের কাস্টমারের আমাদের বিজনেসের সুবিধা অসুবিধা বলতে এখন তো একটা বড় প্রবলেম যেটা হলো আমরা তারটাকে দেখা যাচ্ছে যে বাইরে দিয়ে টানতে হচ্ছে, আন্ডারগ্রাউন্ড কেবলিং এর ব্যবস্থা নাই। এটা মূলত আমাদেরকেই দোষী করা হয় যেহেতু তারটা আমরা টানি, কিন্তু এইটা কিন্তু আমাদের টানার কথাই না। এই জায়গাটা আসলে এনটিটিএন এর একটা সাপোর্ট দেওয়ার কথা ছিল, যারা আমাদেরকে ট্রান্সমিশন প্রোভাইড করবে। তো গভর্নমেন্টের যদি ওই রকম আন্ডারগ্রাউন্ড প্ল্যানিং এখনো না হয়, সেই ক্ষেত্রে ট্রান্সমিশনও অ্যাকচুয়ালি পারে না আন্ডারগ্রাউন্ডে তার টানতে, বা আমাদের ওই অপশন নেই যে আমরা আন্ডারগ্রাউন্ড করে করে কেবল নিয়ে যাব। তো এই জায়গাতে আমাদের একটু বলা আছে যে এই জায়গাটা যেন একটু গভর্নমেন্ট আর্কিটেকচারাল ভাবে হোক বা যেভাবে হোক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করে নেয় যত দ্রুত সম্ভব, যেন আমরা অ্যাটলিস্ট শহরগুলোতে মাটির নিচ দিয়ে তার টানতে পারি। তার সাথে আরেকটা প্রবলেম যেটা আছে, এখনো অনেক ইলিগাল আইএসপি আছে। ইলিগাল আইএসপি থাকলে যেটা হয় যে ক্লায়েন্টের ডাটা সিকিউরিটি অনেক হ্যাম্পার, অনেক জায়গায় দেখা যায় অনেক রকম জিনিস হ্যাক হচ্ছে, অনেক প্রবলেম তৈরি হচ্ছে। এই জায়গাটা থেকে যদি গভর্নমেন্টের সদিচ্ছা থাকে তাহলে আশা করি গভর্নমেন্ট অ্যাকশন নিবে, এই জায়গাটা থেকে যেন বের হয়ে আসা যায়। ইলিগাল আইএসপি গুলো যদি বন্ধ হয় সেই ক্ষেত্রে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট হবে, কারণ লিগ্যাল আইএসপি গুলো মূলত সবাই ভ্যাট দিচ্ছে, কিন্তু ইলিগাল আইএসপির কোনো রেজিস্ট্রেশনই নাই, ভ্যাট দেওয়ার প্রশ্নই ওঠে না। তো যেখানে লিগ্যাল আইএসপি আছে বর্তমানে 1700+, সেখানে ইলিগাল আইএসপি আছে প্রায় নিয়ার অ্যাবাউট 5000। তো ওই কোম্পানিগুলোকে শাটডাউন করা যায় বা লিগ্যালাইজ করা যায়, সেই ক্ষেত্রে সবার জন্যই মনে হয় ভালো হবে। সময় হলো বিদায় নেবার, তবে আগামী সপ্তাহে আবারও আসছি টেক দুনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।